আমাদের দৈনন্দিন জীবনে খাবার তৈরি করতে আমরা কিন্তু অনেক রকমের মশলা ব্যবহার করে থাকি। আর যার ভিতরে একটি হচ্ছে তেজপাতা। এটা আপনারা অনেকেই দেখেছেন, যেটা আপনারা বাজার থেকে সংগ্রহ করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন যে এই তেজপাতাটা গ্রাম থেকেও তৈরি করা যায়, বা গ্রামেও কিন্তু এটা রোপণ করে সেখান থেকে পাতা সংগ্রহ করা যায়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। অনেকেই এই তেজপাতার গাছটা আপনারা দেখেছেন, এবং অনেকেই কিন্তু এই তেজপাতার গাছ কিন্তু দেখেননি। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই তেজপাতার গাছটি দেখতে কিরকম হয়, এবং এর গাছটি কিরকম, মানে তেজপাতা দেখতে কিরকম হয় এটা তো আপনারা অনেকে জানেন। আসলে এটা কিভাবে পাওয়া যায়, কোন গাছ থেকে সংগ্রহ করা হয়, এবং এর গাছটা কিরকম, এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই তেজপাতা কিন্তু আপনারা চাইলে গ্রামেই এর চাষাবাদ কিন্তু করতে পারবেন, এবং আমার দেখা একটি গ্রামে রয়েছে এই তেজপাতার গাছ। চলুন দেখে আসি আসলে তেজপাতার গাছ কিরকম, এবং এটা গ্রামে করা যাবে নাকি যাবে না। এই মুহূর্তে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত তেজপাতার গাছ। আর এটা হচ্ছে একটি ছোট চারা গাছ, বড় না, ছোট চারা গাছ, যার কারণে এটা দেখতে এই রকম। আর এই গাছে শুধুমাত্র পাতায় পাওয়া যায়, কারণ যেহেতু তেজপাতা বলে এটা পরিচিত, তাই এই গাছে শুধু আপনারা পাতায় পাবেন। আর পাতার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো আছে, এগুলো হচ্ছে তেজপাতার ফুল। এটা অনেক বড় হয়, দূর থেকে যদি দেখা যায় তাহলে এই গাছটা লিচু গাছের মতো লাগে, কারণ এর পাতাগুলো কিছুটা লিচুর পাতার মতো আকৃতি, কিন্তু এটা হচ্ছে একটি তেজপাতার গাছ। আর এই গাছটা অনেক বড় হয়, লিচু গাছ যেরকম বড় হয় এই গাছও কিন্তু ঠিক সেই রকমই বড় হয়। এবং এখানে লিচুর গাছে যেভাবে ফুল ধরে, এই গাছেও ঠিক সেই রকমই ফুল আসে, দেখতেই পাচ্ছেন। আর এই পাতাগুলো সংগ্রহ করে এগুলো শুকিয়ে তারপরে এগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়। আপনারাও চাইলে আপনাদের বাড়ির আশেপাশে, আঙিনায় এবং অন্যান্য জায়গাতে এই রকমভাবে তেজপাতার গাছ রোপণ করে আপনি কিন্তু চাষাবাদ করতে পারবেন। এটা যে শুধু বাহিরেই হয় তা কিন্তু না, আপনি বাসা বাড়িতেও করতে পারবেন, ছাদের উপরে করতে পারবেন, এমনকি আপনি জমিতেও চাষ করে এটা করতে পারবেন।